বন্ধুরা, আপনারা নিশ্চয়ই কখনো না কখনো এটা অনুভব করেন যে লোক আপনাকে রেসপেক্ট করে না, আপনার কথার মূল্য দেয় না। কিন্তু আমরা সবাই চাই আমাদেরকে লোক রেসপেক্ট করুক বা আমাদের কথার মূল্য রাখুক। এটা করতে হলে আপনাকে পাওয়ারফুল হতে হবে, কারণ আজকের দিনে মানুষ তাদেরকেই সম্মান করে যারা শক্তিশালী লোক। আর এই ব্যাপারে আপনাকে সাহায্য করতে পারে রিভার্স সাইকোলজি। রিভার্স সাইকোলজি এমন পাওয়ারফুল জিনিস যেটা দুনিয়ার অনেক পাওয়ারফুল মানুষ, বড় বড় ব্র্যান্ড, পলিটিশিয়ান, কোম্পানিজ ও অনেক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার অ্যাপ্লাই করে থাকে। এই রিভার্স সাইকোলজিতে ডাইরেক্টলি কাউকে কথা মানানোর বদলে ইনডাইরেক্টলি দ্বিতীয় ব্যক্তির ডিসিশনকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করা হয়। আজকের এই ভিডিওতে এরকম 5টি সাইকোলজিক্যাল টিপস শেয়ার করব, যার ফলে আপনি আপনার ফ্যামিলি, ফ্রেন্ডস, ওয়ার্কপ্লেস এবং সব জায়গায় আপনার ভ্যালু বাড়াতে পারবেন, যার ফলে লোক আপনাকে ভ্যালু এবং রেসপেক্ট দুটোই করবে। নাম্বার 1, যদি আপনার কোনো জিনিসে ইন্টারেস্ট থাকে তবুও আপনাকে এমন ভান করতে হবে যে আপনি আগ্রহী নন। সাইকোলজিতে রিঅ্যাক্টেন্স নামে একটি শব্দ আছে যার অর্থ প্রতিক্রিয়া। 1966 সালে জে.ডব্লিউ. ব্রেহম সাইকোলজিক্যাল রিঅ্যাক্টেন্স থিওরি প্রকাশ করেছেন, যেটি বলে যে মানুষের আচরণে কিছু স্বাধীনতা রয়েছে এবং যদি এই স্বাধীনতাগুলি হুমকির মুখে পড়ে বা হ্রাস করা হয়, মানুষ সেগুলি পুনরুদ্ধার করতে অনুপ্রাণিত হয়। মানে যখনই কোনো মানুষের মনে হয় যে তার স্বাধীনতা তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হচ্ছে, তো সাধারণভাবে সে সেটাকে ফিরে পাওয়ার জন্য ওই কাজের বিপরীত জিনিসগুলো করতে থাকে। যেমন মনে করুন আপনার কোনো ব্যক্তির প্রতি অ্যাট্রাকশন রয়েছে, আপনি তাকে প্রস্তাব দিয়েছেন কিন্তু সে আপনার সঙ্গে ভালো করে কথা পর্যন্ত বলে না। এই রকম কেন হয়? এটা হয় কারণ আপনি আপনার প্রস্তাব তার কাছে রাখেন। আপনি এটা দেখানোর চেষ্টা করেছেন যে যেন আপনার তাকে প্রয়োজন, যেখানে তার মনে হয় আপনার সাথে এসে আপনার প্রয়োজন পূরণ করছে। মনে হয় এই কাজে তার কোনো ইচ্ছাই নেই, আপনি বলেছেন সেই জন্য সে আসছে। এই জন্য তার রিঅ্যাক্টেন্স মোড চালু হয় এবং সে আপনার থেকে দূরে চলে যেতে থাকে। আবার একই রকমভাবে আপনি লক্ষ্য করেছেন যখন কোনো সেলসম্যান প্রোডাক্ট সেল করতে আসে, সে আপনার পিছনে পড়ে যায়। ইনডাইরেক্টলি সে প্রোডাক্ট কেনার জন্য আপনাকে বাধ্য করে। তখন আপনার ওই প্রোডাক্টটি প্রয়োজন হলেও আপনার কোথাও না কোথাও মনে হয় যে আপনার স্বাধীনতা ছিনিয়ে নেওয়া হচ্ছে, আপনাকে প্রোডাক্ট কিনতে বাধ্য করা হচ্ছে, সেই জন্য আপনি সরাসরি মানা করে দেন। আবার যে সেলসম্যান প্রোডাক্টের বিবরণ দেয়, ডিসিশন আপনার উপর ছেড়ে দেয়, সেক্ষেত্রে আপনি প্রোডাক্টটি কিনতে বেশি পছন্দ করেন। মানে যে ব্যক্তি এটা দেখানোর চেষ্টা করে যে সে বেশি ইন্টারেস্টেড নয়, আপনি তার প্রতি বেশি ইন্টারেস্ট দেখান। সেই জন্য আপনি যদি চান লোক আপনাকে ভ্যালু করুক বা লোক আপনার কথার মূল্য রাখুক, তো এরকম দেখানোর চেষ্টা করুন যে আপনার ওই বিষয়ে কোনো ইন্টারেস্ট নেই। সব বিষয়ে সব জায়গায় যদি আপনি বেশি ইন্টারেস্ট দেখান, তাহলে আপনাকে মূল্যহীন ভাবা হয়। নাম্বার 2, রিডিউস ইওর অ্যাভেলেবিলিটি। মানে সব জায়গাতে আপনার উপস্থিতি কমাতে হবে, কারণ যে সমস্ত জিনিস সংখ্যায় বেশি পরিমাণে থাকে এবং খুব সহজে পাওয়া যায়, সেই সমস্ত জিনিসের মূল্য কম হয়। যেমন মনে করুন আপনার সামনে খুব সুন্দর দুটো জার রাখা আছে, যার মধ্যে প্রথমটিতে রয়েছে মুখ ভর্তি চকলেট এবং দ্বিতীয়টিতে রয়েছে খুব কম পরিমাণে কিছু চকলেট। যে জারটিতে চকলেটের পরিমাণ বেশি রয়েছে সেই চকলেটের দাম খুব কম, সহজে সবাই কিনতে পারবে। কিন্তু যে জারটিতে চকলেটের পরিমাণ কম রয়েছে সেই চকলেটের দাম অনেক বেশি, যেগুলি সহজে সবাই কিনতে পারবে না। পৃথিবীতে ইউনিভার্সিটি তো অনেক রয়েছে, কিন্তু লক্ষ্য করে দেখবেন যে সমস্ত ইউনিভার্সিটিগুলো খুব কম পরিমাণে রয়েছে, সেই সমস্ত ইউনিভার্সিটিগুলোর মূল্য অনেক বেশি। আবার যদি কখনো শপিং মলে গিয়ে থাকেন, তো দেখবেন যে সমস্ত কাপড়ের স্টক বেশি পরিমাণে রয়েছে, সেই সমস্ত কাপড় খুব কম পরিমাণে খুব সহজেই পাওয়া যায়। কিন্তু যে সমস্ত কাপড়ের স্টক খুব কম পরিমাণে রয়েছে, সেই সমস্ত কাপড়গুলো খুব রেয়ার এবং তাদের দামও অনেক বেশি। আবার সেলিব্রিটিদের ক্ষেত্রে লক্ষ্য করে দেখবেন তাদেরকে মাঝে মাঝে সিনেমার পর্দায় বা মোবাইলের পর্দায় দেখা গেলেও সোশ্যাল মিডিয়াতে তারা খুব বেশি অ্যাক্টিভ থাকে না বা অফলাইনে খুব বেশি ঘোরাঘুরি করে না। আর এটা তারা এই জন্য করে যাতে দর্শকদের মনে তাদের মূল্য কমে না যায়। আর এটা তারা খুব ভালো করে জানে যে বারবার দর্শক যদি একটি মুখকে দেখতে থাকে তার ফেস ভ্যালু কমে যায়। আর এই জন্য তারা নিজেদের ভ্যালু বজায় রাখার জন্য এই টেকনিকটা ব্যবহার করে থাকে। নাম্বার 3, গিভ অ্যান্ড টেক রুল। মানে লোকের সঙ্গে যেমন আপনি ব্যবহার করবেন সেরকম ব্যবহার আপনি পাবেন। যেমন রেস্টুরেন্টের বেশ কিছু স্টাডিজ পেপার থেকে জানা যায় যে যারা রেস্টুরেন্টে যায় তাদেরকে খাবার শেষে কমপ্লিমেন্টারি থিংস যেমন মিষ্টি, পান মশলা যদি কিছু দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে ওয়েটারের টিপের পার্সেন্টেজটা অনেকটা বেড়ে যায়। আর এটা এই জন্য হয় যখন ওয়েটার আপনাকে ফ্রিতে কিছু দেয়, সেই ফ্রি জিনিসটার মাধ্যমে আপনার চিন্তাধারাকে ইনফ্লুয়েন্স করা হয় যাতে আপনি বাড়তি কিছু টাকা টিপ হিসেবে দিয়ে দেন।
আবার মনে করুন আপনার বন্ধুর জন্মদিন পার্টির ইনভিটেশন আপনার কাছে এসেছে। আপনি জন্মদিন পার্টিতে গেছেন, আনন্দ করেছেন, পরে আপনিও আপনার জন্মদিন পার্টিতে আপনার বন্ধুকে ইনভিটেশন দেবেন। আপনিও চাইবেন আপনার বন্ধু আপনার জন্মদিন পার্টিতে আসুক, আর এই ইনভিটেশনের মাধ্যমে আপনি আপনার বন্ধুকে পে ব্যাক করার চেষ্টা করবেন। আপনি চাইবেন আপনাদের সম্পর্কের মূল্য এবং সমতা বজায় থাকুক। আর এই কার্যকরী গিভ অ্যান্ড টেক রুল অ্যাপ্লাই করুন শুধুমাত্র একটা লিমিটের মাধ্যমে। বেশি পরিমাণে যখন কাউকে কোনো কিছু আপনি দিতে চাইবেন, বারবার দিতে চাইবেন, তখন সে আপনাকে মূল্যহীন ভাববে। নাম্বার 4, অনেক লোক কোনো বিষয়ে কোনো কিছু না জানা সত্ত্বেও নিজেকে স্মার্ট দেখানোর চেষ্টা করে। নিজের ল্যাক অফ নলেজকে মেনে নেওয়ার বদলে ওভার কনফিডেন্স দেখানোর চেষ্টা করে, যেখানে সে দেখানোর চেষ্টা করে সে অনেক কিছু জানে, কিন্তু রিয়েলিটিতে সে কিছুই জানে না। লোক নিজের নলেজকে এই জন্য সত্যি বলে মনে করে কারণ কোনো পরিস্থিতিতে সে যাতে বোকা না হয়ে যায়। তাই সে যখন কোনো কিছু বুঝতে পারে না তখন সে সিম্পল হ্যাঁ বা ইয়েস বলে পেরিয়ে যায়, অথবা সে এটা বলে যে আমি এটা কোনো নিউজ পেপারে পড়েছিলাম। কিন্তু এটা মেনে নেওয়া যে আপনি এই বিষয়ে কিছু জানেন না বা আপনার কাছে কোনো সাফিসিয়েন্ট নলেজ নেই, এটা নিজেই নিজে একটা শক্তি। এই জন্য যখন আপনি এটা দেখান যে আপনি এ ব্যাপারে কিছু জানেন না, ল্যাক অফ নলেজকে হাইড বা গোপন করেন না, এরপর যখন আপনি নতুন কোনো বিষয়ে কথা বলবেন যেটাতে আপনার ভালো নলেজ আছে, তখন লোক আপনার কথা ভালোভাবে শুনে এবং আপনার কথার মূল্য করতে শুরু করে। নাম্বার 5, এভরিবডি লাভ চ্যালেঞ্জ। কল্পনা করুন একটি বাচ্চাকে তার মা খাবার খেতে বলছে, কিন্তু সে বাকি বাচ্চাদের মতো খাবার খেতে চাইছে না। তখন তার মা বলছে যদি তুমি খাবার খাও তো তোমাকে চকলেট দেওয়া হবে। এই কথা শুনে বাচ্চাটির রিঅ্যাকশনস মোড চালু হয় এবং সে এটাকে চ্যালেঞ্জ মনে করে খাবার খেতে শুরু করে। অনেক হাই প্রোফাইলের লোক এই ট্রিক্সটা ব্যবহার করে, যেমন ফিটনেস ট্রেনার, টিচার এই জিনিসটি ব্যবহার করে থাকে। পার্সোনাল ট্রেনার নিজের অ্যাথলিটের এনার্জিকে বুস্ট করার জন্য এইটি ব্যবহার করে থাকে। যেমন সে প্রায় বলে থাকে রেসে ফার্স্ট হতে গেলে তোমাকে প্রতিদিন 5 ঘন্টা করে দৌড়াতে হবে, কিন্তু আমার মনে হয় না যে তুমি এটা করতে পারবে বলে। এই কথা শুনে সে তার অপর প্রতিযোগীদেরকে হারানোর জন্য নিজের সর্বশক্তি দিয়ে চেষ্টা করে এবং সেই ব্যক্তিটির সম্মান করে, সেই ব্যক্তিটির মূল্য দিতে শুরু করে যে ব্যক্তিটি তাকে এই জিনিসগুলো শিখিয়েছে, যে তার এই লিমিটগুলোকে পুশ করতে সাহায্য করেছে। আশা করি এই 5টি সাইকোলজিক্যাল টিপস যদি আপনি আপনার লাইফে অ্যাপ্লাই করেন তাহলে সবাই আপনার ভ্যালু করবে। যেখানে আপনার মূল্য ছিল না, সবাই আপনাকে মূল্যহীন ভাবতো, এই জিনিসগুলো অ্যাপ্লাই করার পর থেকে সবাই আপনার মূল্য দিতে শুরু করবে।